আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি শান, মান, মর্যাদা নিয়ে। সেটা হলো অনেকের দাবি যে প্রিয় নবীজি দেয়ালের ওই পারে কি আছে তাও জানেন না। সেক্ষেত্রে একটি বর্ণনাকে সামনে নিয়ে আসছেন। সে বর্ণনাটা হলো এরকম যে মা আ'লামু মা খালফা জিদারি হাজা, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন যে আমার এই দেয়ালের ওই পারে কি আছে আমি সেটা জানি না। তো এই বর্ণনাটা কতটুকু গ্রহণযোগ্য এবং এই বর্ণনার পরেও চূড়ান্ত পর্যায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মুহাদ্দিসিনে কেরাম, আইম্মায়ে কেরাম কি ফায়সালা দিয়েছেন সেটা আপনাদেরকে সংক্ষেপে তুলে ধরছি। প্রথমত, মা আ'লামু মা খালফা জিদারি হাজা, এই বর্ণনা সম্পর্কে ইমাম ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহের একটা কৌল ফাইসালা রয়েছে, যেটা ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহে তিনার আসরারুল মারফুআ সেই কিতাবের 394 নং হাদিসের মধ্যে উল্লেখ করে লিখেছেন, ক্বাল আল আসকালানিয়্যু লা আসলা লাহু। ইমাম ইবনু হাজার আসকালানি বলেছেন এটার কোনো ভিত্তি নেই। এমনকি আল মাসনু সেই কিতাবের মধ্যে ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই 271 নম্বর হাদিসের মধ্যে এই বর্ণনাটি উল্লেখ করে তিনি লিখেছেন, ক্বালা ইবনু হাজার লাইসা বিহাদিসিন। ইমাম ইবনু হাজার আসকালানি বলেছেন এটা হাদিসই না, এটা আল্লাহর হাবিবের হাদিস শরীফ নয়। দেয়ালের ওই পারে নবীজি জানে না, বা নবীজি দেয়ালের ওই পারে কি আছে এই ব্যাপারে জানেন না, এটা আল্লাহ রসুলের হাদিস নয়। তো একটা বিষয় মনে রাখবেন, আমাদের অনেক ভাইয়েরা একটা ওই যে একটা রেওয়ায়ত রয়েছে, সহি রেওয়ায়ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে গলার হার হারিয়ে গিয়েছিল, সেই ঘটনা কেন্দ্র করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আ'লামু ইল্লা মা আল্লামানি রাব্বি, আমার রব আমাকে যা শিক্ষা দিয়েছেন এছাড়া আমি আর কিছুই জানি না। এই যে কথাটা নবীজি বলেছেন, এটার সাথে ওনারা ম্যাচিং করতেছেন যে মা আ'লামু মা খালফা জিদারি হাজা, দেয়ালের ওই পারে কি আছে এইটা আমি জানি না, এটার সাথে এটা মিশাচ্ছেন। তো আমাদের সুন্নি জামাতের যে দাবিটা সেটা হলো, আপনি যেটা রসুল পাকের হাদিস না, যেটার কোনো আসল নাই, ভিত্তি নাই, সেটার সাথে আপনি এটা ম্যাচিং করছেন, লা আ'লামু ইল্লা মা আল্লামানি রাব্বি। আপনি এটাকে ওইটার সাথে না মিলিয়ে, আমার মনে হয় পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হাবিব আপনার যা কিছু অজানা ছিল আমি সব জানিয়ে দিয়েছি। যা কিছু অজানা ছিল আল্লাহ তাআলা আমার নবীকে জানিয়ে দিয়েছেন। উতীতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আউয়াল আখিরের সমস্ত ইলম আল্লাহ তাআলা নবীজিকে দান করেছেন। কোরআনের আয়াত এবং রাসূল পাকের হাদিস, ওইটার সাথে যদি আপনি এটা মিলান, লা আ'লামু ইল্লা মা আল্লামানি রাব্বি, তাহলে আমার মনে হয় এটা আশিক রাসূলদের কাজ হবে। আর যদি কোরআনের সেই আয়াতের সাথে আপনি এটা না মিলিয়ে, বা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল আখিরের ইলম জানেন আল্লাহ তাআলা জানিয়েছেন, ওইটার সাথে না মিলিয়ে আপনার পছন্দ হয় যে দেয়ালের ওই পারে কি আছে নবী জানে না, ওইটা যেটা কোনো সনদও নাই এবং মুহাদ্দিসিনে কেরাম স্পষ্ট করেন সেটা জাল হাদিস, সেই জাল হাদিসের সাথে আপনার এটা মিলানোর পছন্দ হয়, তাহলে আমার মনে হয় আপনার ইমানের বাজারে ঝামেলা আছে। প্রিয় দর্শক, এবার আপনাদেরকে বলবো যে দাবি করা হচ্ছে যে ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, ইমাম সাখাবি এবং ইমাম ইসমাইল আজলুনি, অন্যান্য মুহাদ্দিসরা নাকি বলেছেন এই হাদিসের অর্থটা সঠিক এবং এটা সহিহ। তা আমি আপনাদেরকে বিষয়টা একটু বলতে চাই। ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে একাধিক বক্তব্য দিয়েছেন। যে বক্তব্যটা আমাদের অনেক ভাইয়েরা বলে থাকেন, সেটা তালখিসুল হাবির সেই কিতাবের মধ্যে ইমাম আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যেটা হলো সেখানে তিনি বলেছেন, ওয়াল আহাদিসুল ওয়ারিদাতু ফি যালিকা মুকাইয়াদাতুন বিহালাতিস সালাত ওয়া বিযালিকা ইউজমাউ বাইনা হাযা ওয়া বাইনা কাউলিহি লা আ'লামু মা ওয়ারা জিদারি হাযা। অর্থাৎ এই দুই ধরনের হাদিস নবীজি সামনে যেমন দেখেন পিছনেও তেমন দেখেন, এটা নামাজের সাথে খাস। আর নবীজি দেয়ালের ওই পারে কি আছে দেখেন না, এটাকেও সঠিক, দুইটাকে সমাধান করেছেন একসাথে এনে, যে নবীজি সামনে দেখেন পিছনে দেখেন, এটা শুধুমাত্র নামাজের বেলায় খাস, আর বাহিরে, নামাজের বাহিরে অন্য সময় নবীজি দেয়ালের ওই পারে কি আছে ওইটাও দেখেন না। এই কথাটা ইমাম ইবনু হাজার আসকালানি উল্লেখ করেছেন তালখিসুল হাবিরের মধ্যে।
সেখান থেকে ইমাম সাখাবি তার মাকাসিদুল হাসানার মধ্যে কথাটা কোট করেছেন, ইসমাইল আজলুনি তার কাশফুল খাফার মধ্যে কোট করেছেন, এরপরে ইমাম জুরকানি, ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি, অন্যান্য মুহাদ্দিসরা এই কথাটা কোট করেছেন। কিন্তু ভাই আপনারা খেয়াল রাখতে হবে, ইমাম ইবনে হাজার আসকালানি এইটুকু বলেই এই ব্যাপারে চূড়ান্ত ফাইসালা দেননি, আরো কথা আছে ওনার এই ব্যাপারে। ইমাম ইবনে হাজার আসকালানিও চূড়ান্ত বক্তব্য দিয়েছেন পরবর্তীতে সহিহ বুখারীর শরহ ফাতহুল বারীর মধ্যে। ফাতহুল বারীর জিলদ আউয়াল 515 পৃষ্ঠা, এটা 417 নম্বর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি স্পষ্ট করে এই ব্যাপারে চূড়ান্ত রায় দিয়েছেন। সেটা হলো অফি রিওয়ায়াতিন উখরা কামা সায়াতি লিমুসলিমিন ইন্নী লা উবসিরু মান ওয়ারাই কামা উবসিরু মান বাইনা ইয়াদাইয়া ওয়া ফীহি দালিলুন আলাল মুখতার أن المراد برؤيات الأبصار وظاهر الحديث أن ذلك يختص بحالة الصلاة ويحتمل أن يكون ذلك واقعا في جميع أحواله وقد نقل ذلك عن مجاهد وحكى بقي بن مخلاد أنه صلى الله عليه وسلم كان يبصر في الظلمة كما يبصر في الضوء। একেবারে ইবনু হাজার আসকালানি চূড়ান্ত রায় হলো, দেখেন তিনি বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনেও দেখেন পিছনেও দেখেন। এই হাদিসগুলি সহিহ মুসলিম সহ অন্যান্য কিতাবে যে রয়েছে, এই হাদিসগুলির সম্পর্কে তিনি বলেন ওয়াফিহি দালিলুন আলাল মুখতার, নির্ভরযোগ্যভাবে এর মধ্যে দলিল রয়েছে যে আন্নাল মুরাদা বিরুইয়াতিল আবসারু, এটা হলো নবীজির দেখাটা হলো ওয়া জাহিরুল হাদিস আন্না যালিকা ইখতাসু বিহালাতি সালাত, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের ব্যাপারে খাস। এরপরে এখানে শেষ করেননি তিনি বলতেছেন ওয়া ইহতামালু আইয়াকুনা যালিকা ওয়াকিআন ফি জামিই আহওয়ালিহি, সমস্ত হালে, ফি জামিই আহওয়ালিহি মানে সকল হালে, সমস্ত হালে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখতে পারেন। এটা নবীজির শুধুমাত্র নামাজের সাথে তিনি বাইন্ডিং করে রাখেননি, অন্যান্য সময়ের জন্য এটা বলেছেন। ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহির চূড়ান্ত রায় এটা। এরপরে তিনি বলতেছেন ওয়াকাদ নুকিলা যালিকা আন মুজাহিদিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এবং হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমার ছাত্র প্রখ্যাত তাবেঈ হযরতে মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহির একটা কওল তিনি এখানে কোট করেছেন যে এরকম কথা হযরতে মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে নবীজি সকল হালেই সামনে পিছনে দেখতেন। এটা শুধু নামাজের জন্য খাস নয়। উল্লেখ করছেন কে? ইমাম ইবনু হাজার আসকালানি উল্লেখ করছেন। প্রিয় দর্শক, এরপরে তিনি লেখেন ওয়াহাকা বাকি ইবনু মাখলাদ আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউবসিরু ফি যুলমাতি কামা ইউবসিরু ফি দাওই। হযরতে বাকি ইবনে মাখলাদ রাহমাতুল্লাহ আলাইহি উনি একজন তাবেঈ, তিনিও বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের আলোতে যেমন দেখতেন, রাতের গভীর অন্ধকারে তেমন দেখতেন। সুবহানাল্লাহ। যেটা ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির দালাইলুন নবুয়তের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রিওয়ায়াতের মধ্যে উল্লেখ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের আলোতে যেমন দেখতেন, রাতের গভীর অন্ধকারে তেমন দেখতেন। এই রিওয়ায়াত উল্লেখ করেছেন ইমাম ইবনে হাজার আসকালানি, উল্লেখ করে বলছেন নবীজি সর্বহালেই সামনেও যেমন দেখতেন, পিছনে দেখতেন এবং নামাজের ভিতরে খাস ভাবে দেখতেন। এটা কিন্তু ইমাম আসকালানির চূড়ান্ত রায়। প্রিয় দর্শক, এই একই কথা ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাইহি শরহে জুরকানি আলাল মাওয়াহিব, শরহে জুরকানি আলাল মুয়াত্তা, সেটার প্রথম খণ্ডের 576 পৃষ্ঠার মধ্যে ইবনু হাজার আসকালানির রেফারেন্স দিয়ে উল্লেখ করেছেন। হুবহু এই কথাটা উল্লেখ করেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে দেখেন, পিছনও দেখেন। এটা শুধু নামাজের জন্য খাস নয়, সকল হালেই নবীজি দেখতেন, সর্বাবস্থায় নবীজি দেখার ক্ষমতা রাখতেন। আল্লাহ তাআলা নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন। এটা ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহির রেফারেন্সে ইমাম জুরকানি তার শরহে মুয়াত্তার মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন। অনুরূপভাবে ইমাম জুরকানি রহমাতুল্লাহ আলাইহি তিনি শরহে মাওয়াহিবুল লাদুন্নির মধ্যে 5ম খণ্ডের 265 পৃষ্ঠায় ইমাম ইবনু হাজার আসকালানির রেফারেন্সে হুবহু এই কথাটা এনেছেন ওয়া ইহতামালু আইয়াকুনা যালিকা ওয়াকিআন ফি জামিই আহওয়ালিহি, সকল হালে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে পিছনে দেখতেন। কিন্তু সেখানে আরো সুন্দরভাবে লিখেছেন ইমাম জুরকানি রহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখতেছেন যে লিআন্নাহু কানা ইয়ারা মিন কুল্লি জিহাতিন, মানে সকল দিকেই নবীজি দেখতেন, শুধু সামনে আর পিছনে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদিকেই দেখতেন। ইমাম জুরকানি রহমাতুল্লাহ আলাইহি শরহে জুরকানি আলাল মাওয়াহিবের মধ্যে 5ম খণ্ডে 265 পৃষ্ঠার মধ্যে এটা উল্লেখ করেছেন।
এমনকি শরহে জুরকানি আলাল মুয়াত্তা জিলদ আউয়ালের 576 পৃষ্ঠার মধ্যে এই কথাটা আছে। তো আমার দর্শক ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়ালের ওই পাশে দেখেন না, এই কথা সঠিক নয়। এই কথা সম্পর্কে মুহাদ্দিসদের কেউ কেউ প্রাথমিক পর্যায়ে একটা মন্তব্য করেছেন। সেই মন্তব্য ইমাম ইবনে হাজার আসকালানি করেছেন, যেটা পরবর্তী ইমাম সাখাবী উল্লেখ করেছেন, অন্যান্য মুহাদ্দিসরা উল্লেখ করেছেন। কিন্তু ইমাম ইবনে হাজার আসকালানিও চূড়ান্ত পর্যায়ে এটা উল্লেখ করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের বাইরেও সামনে পিছনে দেখতেন। এমনকি অন্য মুহাদ্দিসরা ইমাম জুরকানি বলেছেন সব দিকে নবীজি দেখতেন। সুবহানাল্লাহ। এবার আমি আরেকটা রেওয়ায়েত আপনাদেরকে শোনাবো, সেটা রেওয়ায়েত না, সেটা আরেকটা দলিল। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি হাফিজুল হাদিস, তিনি তার শরহে সুনানে নাসাইর মধ্যে 2য় খণ্ডের 91 পৃষ্ঠা 813 নম্বর হাদিসের ব্যাখ্যায় তিনি লিখেছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নী লা আরাকুম মিন খালফি কামা আরাকুম মিন বাইনা ইয়াদাইয়া ক্বালাল মুহাক্কিকুনা, মুহাক্কিকদের এক জমাত, ক্বালাল মুহাক্কিকুনা আস-সাওয়াবুল মুখতার আন্নাহু মাহমুলুন আলা যাহিরিহি ওয়া আন্না হাযাল আবসারু ইদরাকুন হাকিকিয়ুন খাসুন বিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, আল্লাহর জাতের কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, আমি তোমাদেরকে সামনে যেমন দেখি পিছনে তেমনই দেখি। এই হাদিস শরীফ বুখারী মুসলিম উল্লেখ। সেই হাদিস শরীফ সম্পর্কে ইমাম সুয়ুতি লিখতেছেন যে মুহাক্কিকদের এক জমাত, তারা সবাই বলেছে নির্ভরযোগ্য কথা হলো আন্নাহু মাহমুলুন আলা যাহিরিহি ওয়া আন্না হাযাল আবসার ইদরাকুন হাকিকিয়ুন খাসুন বিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হাকিকি ভাবে সামনে পিছনে সব দিকেই দেখেন, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস, আল্লাহর হাবিবের স্পেশাল মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন, আমাদের নবীজির মর্যাদা। তো এটা ইমাম সুয়ুতি উল্লেখ করেছেন। প্রিয় ভাইরা, ইমাম কুরতুবী, শামসুদ্দিন কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি, তিনি আরো সুন্দর করে বলেছেন যে ওয়াকাল আল কুরতুবী হামলুহু আলা যাহিরিহি আওলা লিআন্নাহু ফীহি জিয়াদাতান কিরামাতিন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাযা নুকিলা আনিল ইমামি আহমদ ওয়া গায়রিহি। ইমাম আহমদ বিন হাম্বল এবং অন্যান্য মুহাদ্দিসদের রেফারেন্সে ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে যেমন দেখেন পিছনে তেমনি ভাবে দেখেন, এটা জাহিরি ভাবে গ্রহণ করতে হবে। কারণ এটা হলো লিআন্না ফীহি জিয়াদাতান কিরামাতিন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর মধ্যে আমার নবীজির মহান সম্মান জড়িত রয়েছেন, আল্লাহর হাবিবের ইজ্জত এক বিশেষ বৈশিষ্ট্য জড়িত রয়েছেন। নবীজি সামনেও দেখেন পিছনে দেখেন, সেটা শুধু নামাজে নয়, নামাজের বাইরেও দেখেন। এমনকি আপনারা জানেন সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে বলতেছেন যে আমি এইখানে দাঁড়িয়ে সেই হাউজে কাউসার পর্যন্ত দেখি। সুবহানাল্লাহ। এটা সহিহ riwayat, একেবারে স্পষ্ট, আপনারা অনেকে জানেন এটা। প্রিয় নবীজি বলেছেন ওয়া ইন্নী লাআনজুরু ইলাইহি মিন মাকামি হাযা, এই স্থানে দাঁড়িয়ে আমি সেই হাউজে কাউসার পর্যন্ত দেখি। তো আল্লাহর হাবিব নামাজের বাইরে দেখেন না বা দেয়ালের ওই পারে কিছুই দেখেন না, তাহলে হাউজে কাউসার নবীজি কিভাবে দেখেন? দেয়ালের ওই পাশে নবীজি দেখেন না, তাহলে রাসূল পাকের হাদিস উল্লেখ নবীজি রাতের গভীর অন্ধকারে দেখতেন। দেয়ালের ওই পাশে নবীজি দেখেন না, অথচ আল্লাহর হাবিব বলেছেন গোটা দুনিয়াটা কাদ রাফা আলিয়াদ দুনিয়া, এই দুনিয়াটা আল্লাহ আমার কাছে তুলে ধরেছেন, ফা আনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন, এই দুনিয়াতে কোথায় কি আছে না আছে, কি হবে না হবে, সব আমি রাসূল পাক আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় দেখতেছি। তো এই যে নবীজি দেখেন, দেয়ালের ওই পারে দেখেন না, তাহলে গোটা দুনিয়া দেখেন কিভাবে? আল্লাহর হাবিব দেয়ালের ওই পারে দেখেন না, তাহলে নবীজি উম্মতের আমলে সাক্ষী দিবেন কিভাবে? এই প্রশ্নগুলি দাঁড়িয়ে যায়। ইন্না আরসালনাকা শাহিদান, নবীজি সাক্ষী হয় কিভাবে? সবকিছু নবীজি উম্মতের কার্যকলাপ দেখেন এবং সে অনুযায়ী সাক্ষী দিবেন। অতএব প্রিয় দর্শক, আমি আপনাদেরকে সুস্পষ্টভাবে এটাই মেসেজ দিতে চাচ্ছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সামনে যেমন দেখতেন পিছনেও তেমন দেখতেন, এবং নবীজি দিনের বেলায় যেমন দেখতেন রাতের গভীর অন্ধকারে তেমনই দেখতেন। আল্লাহর হাবিব দুনিয়াটাও দেখতেন, আসমানের উপরে দেখতেন। এই মহান ইজ্জত সম্মান আল্লাহ তাআলা নবীজিকে দান করেছেন। এমনকি আপনারা যারা ওই ধরনের বক্তব্য, যে আমরা যখন একটা বক্তব্য দিই, অল্প করে যখন বক্তব্য দিই, তখন আমাদের মূল উদ্দেশ্য থাকে যে বেশি কথা বলতে গেলে মানুষের এত কথা শোনার টাইম থাকে না, বিদায় মুখতাসার কথাটা বলি। তার মানে এই নয় যে এই ব্যাপার আমরা পর্যাপ্ত স্টাডি করিনি।
স্টাডি করেছি, কিন্তু ওনারা মনে করে আমরা যে সামান্য একটা অংশ বলেছি পরেরটা বলিনি, এটা মনে করে যে আমরা পরেরটা জানি না। আমরা দেখেছি ওনারা ওনাদের সুবিধা মতো পড়ে এবারতগুলো, যে ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলছে এটা নামাজের জন্য খাস, তো আপনি এটুকু পড়লেন। প্রত্যেকটা কিতাবে মাকাসিদুল হাসানার মধ্যে, কাশফুল খাফার মধ্যে, শরহে জুরকানি আলাল মাওয়াহিবের মধ্যে এবং মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে সব কয়টা কিতাবের মধ্যে ইমাম কুরতুবির কথাটা আছে, ইমাম হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির কথাটা আছে, হযরত বাকি ইবনে মাখলাদ রহমতুল্লাহ আলাইহির কথাটা আছে, এমনকি ইমাম ইবনে হাজার আসকালানী সে কথাটাও আছে, ইমাম সুয়ুতির কথাগুলি কিতাবে আছে। তো আপনারা এই কথাগুলি দেখবেন, ওনাদের মুখ থেকে শুনবেন না। ওনারা খুঁজে 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 বের করে কোন জায়গায় আছে নবীজি জানে না, আর আমরা সুন্নিরা খুঁজে খুঁজে বের করি কোন জায়গায় আছে আল্লাহ তাআলা আমার নবীজিকে জানাইছেন বা নবীজির এই মহান ইজ্জত আল্লাহ দান করেছেন। তো কোরআন এক, কিন্তু দৃষ্টিভঙ্গি দুই। সুন্নিরা কোরআন পড়ে নবীর শান খুঁজে, আর এই নজদির গোষ্ঠীরা কোরআন পড়ে নবীজির দুর্বলতা, নবীজির দোষ খুঁজে। এই হলো বেশ কম, অন্য কিছু বেশ কম না। আর না হয় দেখেন নবীজি বলছেন মা আলামু মা খালফা জিদারি হাজা, এই দেয়ালের ওই পারে কি আছে আমি তা জানি না। এই যে জাল হাদিস, এই জাল হাদিসকে তারা রাইট বানাইতেছে ওই হাদিস দিয়ে, যে নবীজি বলছে লা আ'লামু ইল্লা মা আল্লামানি রাব্বি, আমার রব আমাকে যা জানায় তাছাড়া আমি কিছু জানি না। তো এটার সাথে আপনি মিলাচ্ছেন জাল হাদিসটা, দেয়ালের ওই পারে কি আছে তা জানি না। তা আপনি এই হাদিস শরীফটাকে যে আমি আমার রব যা জানাই তাছাড়া অন্য কিছু জানি না, এটার সাথে আপনি জাল হাদিস না মিলিয়ে আপনি কোরআনের আয়াত মিলান, যে আল্লাহ তাআলা বলেছেন আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যা কিছু আপনার অজানা আমি সব জানিয়েছি। উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আউয়াল থেকে আখির পর্যন্ত সকল ইলম আল্লাহ তাআলা নবীজিকে দিয়েছেন। আপনি এটার সাথে মিলাইলেই তো নবী শান খুঁজে পাচ্ছেন। আপনি ওই হাদিসকে মিলাচ্ছেন জাল হাদিসের সাথে। কেন ভাই? আপনার এখানে লাভ কি? আপনার উদ্দেশ্য কি? নবীজির জ্ঞান কম, নবীজি জানেন না, জানতে পারেন না, দেখতে পারেন না, দেয়ালের ব্যাপারে দেখেন না, হ্যাঁ দেখতে পারে না, ক্ষমতা নাই, এগুলি প্রমাণ করে আপনার কি উদ্দেশ্য? এটা তো ওয়াহাবিরা চায়, এইটা তো প্রমাণ করতে চাই ওয়াহাবিরা। আপনি কেন চাচ্ছেন? আপনি কার পক্ষে কথা বলছেন? আপনি তো আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের একজনের হুট করে একটা রেফারেন্স দিলে হবে না, উনি এই ব্যাপারে আরো কি বলছে সেটাও আপনাকে জানতে হবে। অতএব প্রিয় দর্শক, আমি আলোচনাটা বেশি লম্বা করব না। এই ব্যাপারে ইমাম কিরমানি রহমতুল্লাহ আলাইহের কথা রয়েছে, বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহের কথা রয়েছে, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহের কথা রয়েছে, আরো ডিটেলস রয়েছে। এই ব্যাপারটা আমি আমার কিতাবের মধ্যে ডিটেলস একেবারে বিস্তারিত দলিল সহকারে উল্লেখ করে দিব ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। যারা লাইভে এসেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা কমেন্ট করেছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। অনেকের প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলি আমি পরবর্তীতে দেখে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আপনাদের শিক্ষণীয় প্রশ্নগুলি এখানে লিখে দিতে পারেন, আমি চেষ্টা করব আমার আইডি থেকে অথবা পেজ থেকে রিপ্লাই দেওয়ার ইনশাআল্লাহ। আর সম্ভব হলে আপনারা একটু শেয়ার করে দেন, যারা এই বিষয়ে মুখালিফ রয়েছে তাদের কাছে এই বক্তব্যটা পৌঁছে দেন। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করবেন, আমিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।